বেসরকারিতে কোণঠাসা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সন্ত্রাস কর্মীদের অভিযোগে পদত্যাগ করেছেন উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। আর কেলেঙ্কারির অভিযোগে টিলিপ সিদ্দিক ও রোশনা রায়ানের পদত্যাগ আগামী প্রজন্মের জন্য একটি সতর্ক সংকেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্ট। 2024 সালে বাংলাদেশে ব্রিটেনের অন্যতম রাজনৈতিক দল লেবার ক্ষমতায় আসার পর থেকে মন্ত্রী পরিষদের সদস্য নানান আন্দোলন আর অভিযোগ মাসের স্টারমারের মন্ত্রিসভা থেকে কেলেঙ্কারির বোঝা মাথায় নিয়ে নয়জন মন্ত্রী প্রতিমন্ত্রী সর্বশেষ একটি অ্যাপার্টমেন্টে ঘর ফাঁকি উপপ্রধানমন্ত্রী বসেন প্রধানমন্ত্রী Harus tuh kak, dia di sana sama tuh masa itu lu tambah, Hamza, kamu kalau istilah জানি না এটা কও ওদিকে আসো একটা লাও একটা মন্ত্রী পরিষদের সদস্য নির্বাচনে আরো সক্রিয়তা হতে হবে। লাইট কম দেওয়া কি কা ওই দুটো তো চালিয়ে ইসরায়েল গত 700 থেকে তপাটির 2% ধ্বংস করেছে। অভিযান ব্যয় $68 মিলিয়ন বেশি। এ সময় 2700 পরিবারকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবারও হামলায় 67 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 45 জনই গাজা সিটির বাসিন্দা। এছাড়াও অনাহারে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজা সিটি থেকে বাসিন্দাদের সরিয়ে চলে যেতে বলায় সেখানকার মানবিক সংকট আরও বেড়েছে। সৃষ্টি করে আগে আইসি আবার দেখি তো ঢাকা ছেলে মেয়ে সেনারা তাদের দাবি এই ভবনটি হামাস ব্যবহার করছিল, তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। গাজা সিটিতে হামলার আগে ইসরায়েলি বিমান থেকে বাসিন্দাদের আর মাওয়াসিদের বলা হয়। আইডিএফ জানিয়েছে